রহমানির রহিম। নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজল ইসলাম মান্নান ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমান সাহেবের মার্কা ধানের শীষ মার্কা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, সাহেবপাড়া এলাকাবাসীর মার্কা ধানের শীষ মার্কা, যাবে বারে যাবে গো ধানের শীষ মার্কা যাবে গো, ভাই ভাবিরা সবাই কয় ধানের শীষ মার্কার হবে জয়। প্রিয় সাহেবপাড়া এলাকাবাসী, আপনারা বিগত 15 বছর ভোট দিতে পারেননি। ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনারা শুনতে পেয়েছেন আপনার ভোট হয়ে গেছে, আপনারা ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। জুলাই আগস্টের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি। আমরা গণতান্ত্রিকভাবে সকলের সাথে সবাই মত প্রকাশ করতে পারছি। একটি নির্বাচনের ব্যবস্থা হয়েছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এবারে নির্বাচন একটি গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনে সকল পর্যায়ের ভোটাররা আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারা ভোট দেওয়ার জন্য সবাই সকাল সকাল 12 তারিখ সারাদিন আমরা যত বিএনপি করি আমাদের মার্কা ধানের শীষ মার্কা। আমরা আপনাদের কাছে দাবি করব ধানের শীষ মার্কায় একটি ভোট দিবেন। ধানের শীষ মার্কাটা হচ্ছে একটি শান্তির মার্কা, বাংলাদেশের গণতান্ত্রিক মার্কা, বাংলাদেশের গণমানুষের মার্কা। আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি দেশের কল্যাণে কাজ করেছেন, বাংলাদেশে কৃষি খাতে উন্নয়ন করেছেন, প্রত্যেকটা পাড়া মহল্লায় খাল খনন করেছেন। খাল খননের মধ্য দিয়ে দেশে কৃষি খাত উন্নয়ন হয়েছে, মাছ বৃদ্ধি পেয়েছে, মাছ হয়েছে। এমনকি বাংলাদেশের দরিদ্র পরিবার যারা ছিল অনেককে বিদেশে পাঠিয়েছেন বাংলাদেশে। বিদেশের যে আয় দিয়ে আজকে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্রের মধ্যেই পরিণত হয়েছে। আজকে আমরা বাংলাদেশের রাজনীতি যারা করি, আজকে আমরা গর্বিত এবং আনন্দিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দল করতে পেরে। কেন? আমাদের নেতা ছিল ভালো, তাই আমরা ভালো মানুষের পিছনে ঘুরে ভালো মানুষের নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের ক্ষুদ্র শিল্প, যে শিল্পের কারণে আজকে বাংলাদেশের মানুষ মুখে হাসি ফুটেছে, সেই শিল্পের নাম গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্প কে এনেছে? আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান সাহেব। ওনার কারণে আজকে বাংলাদেশে লক্ষ কোটি মানুষ গার্মেন্টস শিল্পে কাজ করে তাদের সংসার চালাচ্ছে। আপনাদের কাছে আমার দাবি, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অন্যায় অত্যাচারের পরও বাংলাদেশের মানুষের চিন্তা করে হিংসাত্মমূলক কোন ধরনের বক্তব্য দেননি। উনি যদি উস্কানি দিত বাংলাদেশে অনেক রক্ত ঝরত, কিন্তু উনি বাংলাদেশের মানুষের কল্যাণের রাজনীতি করে তাই কোনো ধরনের হিংসাত্মক বক্তব্য কখনো দেননি। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 31
ডিসেম্বরে তিনি ইন্তেকাল করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি জনতার ঢল নেমেছিল ঢাকা শহরে। আজকে আমরা তার জন্য গর্বিত, যেন আমাদের নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। আমরা এই জনপ্রিয়তার মধ্য দিয়ে জনপ্রিয়তার রাজনীতি করতে চাই। আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়, আমার দীর্ঘ বিশ্বাস বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী আপনার একদম তারের মতো সোজা হয়ে যাবে। কেননা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব উনি লন্ডনে ছিলেন, যে রাষ্ট্রের মধ্যে ছিলেন ওই রাষ্ট্র হচ্ছে একটি শান্তি শৃঙ্খলার রাষ্ট্র। ওই রাষ্ট্রের ভিতরে কোনো হিংসাত্মক রাজনীতি চলে না। ওনার মধ্যে আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছি উনি হিংসাত্মক কোনো কথা বলেন নেই। আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করবে। আমরা তার কর্মী হয়ে প্রত্যেকটা পাড়া মহল্লায় ওনার নেতৃত্বে সুশৃঙ্খলতার বার্তা দিব, সুশৃঙ্খল ভাবে রাজনীতি করব। আমরা এই আশা আকাঙ্ক্ষার আলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদের জন্য যে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন, যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা নারী ভাবি আপা খালাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন। তাই আপনাদের কাছে আমরা ধানের শীষের মার্কায় ভোট চাই। আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন। আজম ইসলাম মান্নান ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির মার্কা ধানের শীষ মার্কা। ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের কল্যাণে যেন, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারে, সেই মন মানসিকতা ওনার যে চিন্তা চেতনা যেন কাজে লাগাতে পারে আপনাদের ভোটের মধ্য দিয়ে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।